আমাকে যখন তখন বলে যে তোকে এখন ফেলবো কালেমা পড়। তো ফুফা বলতেছে এবার জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে জামায়াত নেতাকে খুন করল দুর্বৃত্তরা। নিজ ঘরেও নেই মানুষের নিরাপত্তা। ঘটনাটি ঘটেছে রাজধানীর রাজার বাজারে। জামায়াত নেতা ও হোমিও চিকিৎসক মোহাম্মদ আনোয়ার উল্লাহ ছিলেন এবার ষড়যন্ত্রকারীদের টার্গেট। তার বাসায় ঢুকে তাকে শুধু খুনই করেনি, তার বাসা লুটপাট করে ৫ লক্ষ টাকা সহ ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় সন্ত্রাসীরা, যেটা কোনো চুরির ঘটনা নয় বলেই অভিযোগ তুলেছে মরহুমের স্বজনেরা। তারা বলছে রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করেই এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বলে যে তোকে এখন ফেলবো কালেমা পড়। তো ফুফা বলতেছে আমি কালেমা পারি, আমার কালেমা আমি পড়তে পারবো। এই কথা বলে এরপর একটু পানিও খাইতে দিচ্ছে, মানে ওনারা একটু নিশ্চিত করে তারপর এরা বাইরে হয়েছে। নির্বাচনের বাকি নেই আর একটি মাসও, কিন্তু থেমে নেই অরাজকতা। দিন যাচ্ছে আর ক্রমেই বাড়ছে সন্ত্রাসীদের দুর্নীতিবাজি। কিন্তু প্রশ্ন হলো, হাদি হত্যাসহ এসব খুনের চক্রের মূল মাস্টারমাইন্ড আসলে কারা? কাদের নেতৃত্বে ঘটছে এদেশের বিভিন্ন প্রান্তে যত সন্ত্রাসী কর্মকাণ্ড? বিশ্লেষকরা বলছে দেশের মাঝেই নতুন করে গড়ে উঠেছে সন্ত্রাসী চাঁদাবাজেরা, যারা দেশটাকে শিয়াল শকুনের মতো চিরে খাওয়ার ছক কষেছে। তাই এখন থেকেই মানুষ যদি সচেতন না হয়, তবে গুনতে হবে সেই ভুলের মাসুল। শক্ত হাতে প্রতিবাদ গড়ে না তুললে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে এই জাতিকে। আনোয়ার উল্লাহ শুধু একজন শিক্ষকই নয়, হাদির মতো তিনিও ছিলেন প্রতিবাদী এক আপসীন নেতা, যার স্বপ্ন ছিল সুন্দর একটা সুশীল সমাজ গঠনের, যে লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। তার সম্পর্কে জানা যায় ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ছিল তার অগ্রযাত্রা। কিন্তু সেই প্রতিবাদী কণ্ঠস্বর দমনের একমাত্র মাধ্যম হিসেবে বাসায় ঢুকে তাকে খুন করে দুর্বৃত্তরা। তিনি ছিলেন রাজধানীর ২৭ নম্বর ওয়ার্ড জামাতের সহ সভাপতি এবং তার নেতৃত্বে সাড়া দিয়েছিল লাখো জনতা। কিন্তু নিজ বাসায় সেই নেতার এমন এক মর্মান্তিক মৃত্যু সত্যি দেশ এবং জাতির জন্য লজ্জাজনক।